হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি প্রশ্ন হলো আমি কি ব্যবসা করব। অনেক ধরনের ভিডিও দেখছি, অনেক ধরনের পাইকারি পণ্যের প্রোডাক্ট দেখছি, অনেক কিছু দেখছি। প্রতিটা ইউটিউব চ্যানেলে, প্রতিটা ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দিচ্ছে। সব কিছু দেখে আপনি কনফিউজড। এখন আপনি কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। তো আজকে আমি আপনাদের সাথে এই একটি টপিক নিয়ে আলোচনা করব যে আপনি কি ব্যবসা করবেন। এই একটি ভিডিও যদি আপনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, আজকের এই ভিডিওটি থেকে আশা করছি আপনি অন্তত একটি বিজনেস আইডিয়া বের করতে পারবেন, আপনার মনটাকে স্থির করতে পারবেন যে আপনি কি ব্যবসা করবেন। তো অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি একটু হলেও আপনার উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। তো ব্যবসা শুরু করতে হলে সবার প্রথম আপনার মনকে স্থির করতে হবে যে আমি ব্যবসা করব, এবং রিস্ক নেওয়ার একটা মন মানসিকতা থাকতে হবে। দেখুন, ব্যবসা মানেই কিন্তু রিস্ক। অনেকে আছে চিন্তা ভাবনা করে যে আমি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করব, যদি লস হয়, যদি ব্যবসাটা সফলভাবে আমি করতে না পারি, যদি প্রোডাক্ট সেল করতে না পারি। আরে ভাই, প্রোডাক্ট সেল করতে না পারলেন, একদিনে সেল না হলো মাসখানেক পরে তো সেল হবে, একটা হলে তো হবে। তো আপনাকে প্রোডাক্ট সেল করার চিন্তাভাবনা রাখতে হবে, ওই ব্যবসাটি নিয়ে ধৈর্য ধরতে হবে এবং রিস্ক নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আপনি যদি রিস্ক না নেন, ব্যবসা আপনার জন্য না। তো সবার প্রথম আপনাকে রিস্ক নিতে হবে। অনেকে আছে ভয় করে ব্যবসা করতে। ধরেন আপনি একটা ব্যবসা নিয়ে চিন্তা করছেন যে আমি ব্যবসাটা করব, বাট ভয় লাগছে যদি ইনভেস্টমেন্ট করি, যদি লস হয়। আমি আগে বলেছি যদি লস হয় তো এই ব্যবসাটা নিয়ে আজকে শুরু করব না কালকে শুরু করব, মাস খানিক পরে শুরু করব, এভাবে করতে করতে মাস যায়, বছর যায়, এই ব্যবসার করা হয় না। তারপরে কি হয়, আপনি যে ব্যবসাটি নিয়ে এতদিন ভাবছেন যে আমি ব্যবসাটি করব, হঠাৎ করে নতুন একটা বিজনেস আইডিয়া দেখলেন, বিজনেস ভিডিও দেখলেন, অথবা অন্য একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলেন, তারপর হুট করে আপনি ওই ব্যবসাটা চলে গেলেন, অথবা ওই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেন। তারপর আবার ওই প্রোডাক্ট নিয়ে কিছুদিন কাজ করলেন, চিন্তা ভাবনা করলেন, আবার ওটা সেল হচ্ছে না, অথবা আপনার ভয় লাগছে শুরু করতে, ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে, আবার ওইটা চেঞ্জ করে ফেললেন। তো সবার প্রথম আপনাকে এই ধরনের মন মানসিকতা বাদ দিতে হবে, তবে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যতই ভিডিও দেখেন, যতই কিছু দেখেন, আপনাকে আগে মন স্থির করতে হবে যে আপনি কি চাচ্ছেন, আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে, আপনি কোন জিনিসটার উপর দক্ষ। চাকরি করতে যেমন স্কিলের প্রয়োজন হয়, দক্ষতার প্রয়োজন, ব্যবসা করতেও কিন্তু এমন জিনিসের প্রয়োজন হয়। আপনি যে জিনিসটায় দক্ষ, অভিজ্ঞ, আপনাকে ওই জিনিসটা বের করতে হবে। আপনি দেখেন বিজনেস আইডিয়াগুলো, ভাই বিজনেস আইডিয়া নিয়ে রিসার্চ করা ভালো, কোন বিজনেসটা আপনার জন্য। আপনি এরকম বিভিন্ন ব্লগ পড়েন, ইউটিউবের ভিডিও দেখেন, দেখে 4-5টা ভিডিও, মানে 4-5টা টপিক অথবা 4-5টা ব্যবসার আইডিয়া যেগুলো আপনার করতে ভালো লাগে, অথবা আপনি অভিজ্ঞ ওই ব্যবসাগুলো করতে, আপনি এই জিনিসগুলো অথবা ওই আইডিয়াগুলো একটা ছোট্ট খাতায় আপনি নোট করেন। তারপর ওই ব্যবসাগুলো সম্পর্কে রিসার্চ করেন, মার্কেট রিসার্চ করেন, প্রোডাক্ট সোর্সিং করেন, দেখেন কোন জায়গা থেকে কোন প্রোডাক্ট আনলে ভালো হয়, কীভাবে প্রোডাক্ট সেল করতে পারেন, মানুষের কাস্টমারের চাহিদা দেখেন, সব কিছু নিয়ে রিসার্চ করেন। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, বর্তমানে এই বিজনেসটি যারা করছে, আপনি আপনার কম্পিটিটর যারা রয়েছে অথবা এই বিজনেস রিলেটেড যারা মানুষ রয়েছে, আপনি তাদের সাথে কথাবার্তা বলুন, তাদের সাথে ব্যবসাগুলো সম্পর্কে জানুন, তাদের বিজনেস মডেলটা আপনি দেখুন যে তারা কীভাবে বিজনেসটা গ্রো করছে। তো আপনি এই জিনিসটা নিয়ে 4-5টা ব্যবসা নিয়ে আপনি রিসার্চ করুন, খুব বেশি না, 4-5টা ব্যবসা নিয়ে আপনি রিসার্চ করুন। এই 4-5টা ব্যবসা থেকে যে ব্যবসাটি আপনার সবচেয়ে মন টানে, আপনি এই ব্যবসাটি আমি করতে চাচ্ছি এবং এই ব্যবসাটি করে আমি লাভবান হতে পারবো, আমি সফল হতে পারবো, আপনি ওই ব্যবসাটি নিয়ে একটি ডিটেল প্ল্যান তৈরি করে ফেলুন। একটি ডিটেল প্ল্যান তৈরি করে একটা সুন্দর একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করুন। তারপর আপনি কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কারা আপনার কাস্টমার হবে, কোন জায়গায় দোকান দিবেন, অনলাইনে কিভাবে বিক্রি করবেন, সমস্ত একটা ডিটেল প্ল্যান তৈরি করে সুন্দরভাবে ছোট্ট পরিসরে অল্প ইনভেস্টমেন্টে আপনি ব্যবসাটিগুলো কিন্তু শুরু করে দিতে পারেন। আরেকটা জিনিস আমরা যে ভুলটা করি, এটা আমাদের সবার একটা ভুল হয়। ধরেন আমার এক ফ্রেন্ড একটা প্রোডাক্ট, একটা ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করে সেই মোটামুটি একটা ভালো বিজনেস কিন্তু দাঁড় করিয়ে ফেলেছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে একটা ভালো প্রোডাক্ট বিক্রি করে একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। এখন আমি যদি ওই প্রোডাক্টটা বিক্রি করি তাহলে আমিও হয়তো এরকম সেল পাবো। আরে ভাই, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সে ওই যে কাজটা করে অভিজ্ঞ এবং সে ওই প্রোডাক্টটা সম্পর্কে অনেক রিসার্চ করছে, ওই ব্যবসাটা সম্পর্কে সে অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ, সে জানে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, সে জানে কোন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে,
তার টার্গেটেড কাস্টমার কারা হবে। তো আপনাকেও এমন একটা ব্যবসা খুঁজে বের করতে হবে যে ব্যবসাটা সম্পর্কে আপনি দক্ষ এবং আপনি ওই ব্যবসাটা করে সফল হতে পারবেন। তো আরেকজনের দেখা দেখি আমরাই ওই ব্যবসাটা শুরু করবো, এরকম কোনো কাজ কখনোই করবেন না। যদি আপনি এরকম কাজ করেন তাহলে আপনি 100% ফেল হবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি এরকম। শুধু বিজনেসের ক্ষেত্রে না, যে কোনো বেলায় যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি আরেকজনেরটা দেখা দেখি করতে যান, সেক্ষেত্রে আপনি ওই কাজে অবশ্যই ফেল হবেন। সফল হওয়ার চান্স খুবই খুবই কম, 0.1%-এর থেকেও কম। তো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আমাদের মাঝে অনেকে আছে আমরা টেস্ট হিসাবে ব্যবসা করতে চাই, মানে আমরা টেস্ট করব ব্যবসা করে, অথবা আমরা কোনো প্রোডাক্ট এনে বিক্রি হচ্ছে কিনা অথবা এই প্রোডাক্টগুলো মানুষের চাহিদা আছে কিনা আমরা টেস্ট করব। অন্য আরেকজন হয়তো এই প্রোডাক্ট এনে সেল ভালো পাচ্ছে, আমি এই প্রোডাক্টগুলো এনে টেস্ট করে দেখি, যে আমি কয়েকটা স্যাম্পল আনলাম, আমি এনে দেখি যে আমি বিক্রি করতে পারছি কিনা। আপনার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নেই। তো এই জিনিসটা ভুলেও করা যাবে না। যদি এরকম কাজ করেন যে টেস্ট হিসেবে আমি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, পরীক্ষামূলক সম্প্রচার আমি করতে চাচ্ছি, তাহলে আপনি ওই ব্যবসায় 1000% ফেল হবেন। তাই আপনাকে যে ব্যবসাটি আপনি আগে চিন্তা ভাবনা করেছেন, যে প্রোডাক্টের সোর্সিং আপনি করেছেন, হোক না প্রোডাক্ট আপনার সেলের দরকার নাই, আপনার 1 মাস পরে সেল হোক, আপনার 2 মাস পরে সেল হোক, একটা হলেও তো হবে। এভাবে সেল হতে হতে আপনি আস্তে আস্তে আপনার ব্র্যান্ডিংটা তৈরি করুন, আপনার মার্কেটিংটা বাড়ান, আপনার প্রোডাক্ট সোর্সিং, ভালো ভালো প্রোডাক্টের সোর্সিং নিয়ে আসুন, আপনার মার্কেটিং প্ল্যান তৈরি করুন। দেখবেন আপনি ওই প্রোডাক্টটা অবশ্যই সেল করতে পারবেন এবং মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তাই এই পরীক্ষামূলক সম্প্রচার আপনাদের বন্ধ করতে হবে। এবং আপনি যে ব্যবসাটি নিয়ে শুরু করছেন অথবা যে প্রোডাক্টগুলো নিয়ে শুরু করছেন, কাজ শুরু করছেন, ওই প্রোডাক্টে নিয়েই লেগে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরকম অনেক মানুষ আছে যে প্রোডাক্ট সেল হচ্ছে না, কিছুদিন করলাম তারপর আবার নতুন একটা প্রোডাক্টে চলে গেলাম। তো এরকম কখনোই করা যাবে না। আপনি যে একটু ধৈর্য ধারণ করতে হবে। প্রোডাক্ট সেল হবে না মানে কি? প্রোডাক্ট সেল হবে তো হবে, প্রোডাক্টের 14 গোষ্ঠী পর্যন্ত সেল হবে, কিন্তু আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় রেখে দেবেন। আমরা যেরকম অফিস করি 9টা থেকে 6টা, 10টা থেকে 7টা, এরকম অনেক সময় কিন্তু একটা নির্দিষ্ট সময় দিই ওইখানে, এবং আমরা অফিসে বিভিন্ন অফিসিয়াল কাজ করে থাকি। ঠিক তেমনি ব্যবসায়ও আপনাকে একটা নির্দিষ্ট সময় রাখতে হবে। এমন যে আমার মন চাইলো আমি আজকে ব্যবসা করলাম, আজকে মার্কেটিংয়ে গেলাম, আজকে প্রোডাক্ট সোর্সিংয়ে গেলাম, কালকে গেলাম না, আমার ব্যবসা হইলো না, এরকম 1 দিন 2 দিন ব্যবসা লস। তো এরকম কাজ কখনোই করা যাবে না। আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখতে হবে। ধরেন আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অথবা বিকাল 4টা পর্যন্ত আমি বিজনেস করব, আমি ব্যবসা করব, ব্যবসা নিয়ে ঘাটাঘাটি করব, আমার প্রোডাক্ট সোর্সিং করব, আমার মার্কেটিং প্ল্যান করব, আমার অনলাইন পারফরমেন্সগুলো ভালো করব, আমার ফিজিক্যাল শপের জন্য আমি কিভাবে কাজ করা যায় আমি এই জিনিসগুলো চিন্তা করব, প্রোডাক্ট কিভাবে বাড়ানো যায়, মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়। এই বিজনেস প্ল্যানগুলো কিন্তু আপনি আস্তে আস্তে শুরু করবেন, আস্তে আস্তে বিল্ড আপ করবেন, তবেই কিন্তু আপনি ব্যবসাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটি জিনিস মাথায় রাখবেন যে ইউটিউবে অনেক বিজনেস আইডিয়া রয়েছে, অনেক ব্লগে বিজনেস আইডিয়া রয়েছে, হাজার হাজার লাখ লাখ ইউটিউব চ্যানেল রয়েছে, বিজনেস আইডিয়া দিচ্ছে, সবাই সবার মতো বিজনেস আইডিয়া দিচ্ছে। দেখুন, যে কারণের জন্য একটি বিজনেস আইডিয়া আছে আপনার জন্য, হয়তো যে কোনো একটি বিজনেস আইডিয়া, যে কোনো একটি ব্লগের বিজনেস আইডিয়া আপনার জন্য। তো সব বিজনেস আইডিয়া দেখে আপনাদের কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। আপনি যে বিজনেসটা করছেন, শুধু এই বিজনেসটা নিয়ে আপনি ইউটিউবে গুগলে সার্চ করুন এবং ওই বিজনেসটা সম্পর্কে আপনি জানুন, তবেই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন এবং তবেই আপনি কনফিউশন থেকে দূর হতে পারবেন। তাই আপনি যে বিজনেসটা করছেন, শুধু ওই বিজনেসটা নিয়ে সবার প্রথম আপনি ঘাটাঘাটি শুরু করুন, আপনি বিজনেসটা নিয়ে একটা ডিটেল প্ল্যান তৈরি করুন, তবে আপনি সফল হতে পারবেন।